অনেক ভাইয়েরা যে বলে মিলাদ এটা কোরআন হাদিসের কোথাও নাই, আমরা একটু কোরআনের দিকে নজর দিই, কোরআনে কি মিলাদ আছে কিনা। কোরআনের মধ্যে আল্লাহ পরিপূর্ণ একটা সূরা নাযিল করেছেন, সূরাতু মারইয়াম। সূরার নাম কি? একটু জোরে বলেন, সূরার নাম কি? সূরা মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মারইয়ামের মধ্যে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর ব্যাপারে বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা তাকে প্রসব করলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যখন মারিয়ামকে প্রসব বেদনা পেয়ে বসলো, ঈসা জমিনে আসবে, প্রসব বেদনায় যখন মারিয়াম কাতরাচ্ছে, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন এসে বলেন, ও মারিয়াম, তোমার সামনে যেই খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের মধ্যে দেখো পাকা খেজুর ফল, খেজুর। মারিয়ামকে বললেন, মারিয়াম ওয়াহুযী ইলাইকি বিজিযাইন নাখলা, এই খেজুর গাছের ঢাল ধরে, কাণ্ড ধরে তুমি টান দাও, নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এই খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দেওয়ার কারণে তোমার কাছে টাটকা খেজুর এসে পড়বে। ওই খেজুর তুমি ভক্ষণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ করিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি জমিনের মধ্যে আসলেন, মারিয়াম বললেন, ইয়া রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার, আমার স্বামী নেই, স্বামীবিহীন এই সন্তানকে নিয়ে আমি যখন আমার জাতের কাছে যাব, তারা তো আমাকে মিথ্যা তহমত দিবে, মিথ্যা অপবাদ দিবে, জিনার মতো অপবাদ তারা আমাকে দিবে, আমি তখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও মারিয়াম, তোমার তাদের কাছে কিছুই বলার প্রয়োজন নাই, চুপ থাকবা। আর তোমার যে শিশুটা 3 দিনের শিশু, ঈসার দিকে ইশারা দিয়ে বলবে, তোমাদের যত প্রশ্ন করার, যত জিজ্ঞাসা করার, সব কিছু আমার এই কোলের দুলনার শিশু 3 দিন বয়সী ঈসাকে জিজ্ঞাসা করো। বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার জাতির কাছে গেলেন, তখন তারা বলল, মারিয়াম, তুমি তো দুশ্চরিত্রা ছিলে না, তোমার বাবাও দুশ্চরিত্রা ছিল না, তোমার মাও দুশ্চরিত্রা ছিল না, এই সন্তান কোত্থেকে আনলা, তার পিতৃ পরিচয় কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে বললেন, তাকে জিজ্ঞাসা কর। তার জাতি, তার কওমের লোকরা বলল, আমরা কিভাবে এমন সন্তানের সাথে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখনো দোলনার মধ্যে একবারে নবজাতক, মাত্র 3 দিনের বাচ্চা, তার সাথে কথা কিভাবে বলবো? বলেন না সুবহানাল্লাহ। যেই রব আপনাকে আমাকে নাপাক এক ফোঁটা পানি থেকে তৈরি করতে পারেন, আপনার এমন একটা দেহ তৈরি করতে পারেন, আমাকে জবান দিতে পারেন, বিবেক দিতে পারেন, সেই রব দোলনার শিশুকে কথা বলাতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলেন, পারেন কি পারেন না? পারে। যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে বলে উঠলো, ও আমার কওমের লোকেরা, জেনে রাখো, ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের প্রথম কথা ছিল কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোমরা যে মনে করবা যে আমি যেহেতু পিতৃবিহীন দুনিয়াতে আসছে, আমি তোমাদের খোদা, আমি তোমাদের গড, এরকমের না। আমার মা আল্লাহর স্ত্রী আর আমি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই যে তোমরা তৃত্ববাদে বিশ্বাস করো, তোমরা বলো ইন্নাল্লাহা সালিসু সালাসা, খ্রিস্টানরা কিন্তু এই আকীদায় বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, তারা বলে আল্লাহ হলেন 3 খোদার 1 খোদা। বলেন না নাউজুবিল্লাহ। তাদের নিকট তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ, মারিয়াম এবং ঈসা, এই 3 জন হলো স্বামী, স্ত্রী এবং পুত্র সন্তান। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য তারা যখন প্রার্থনা করে কোথাও, তখন 3 আত্মার দোহাই দিয়ে প্রার্থনা করে, এগুলি জানবেন। কথা বুঝাইতে পারছি? কিন্তু আল্লাহ বলেছেন না,
আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহর সমকক্ষ তাম পৃথিবীর মধ্যে কোনো সত্তা নেই। ঈসা বললেন, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব। এই 3 দিন বয়সে আমাকে দোলনার মধ্যে দেখলে কি হবে? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। দোলনায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ পেয়েছেন, আসমানি কিতাব পেয়েছেন। কে? সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। আরেকজন নবী জেলে থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত কিতাব পাইছেন, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহ ঈমানের এক একটা পরীক্ষা দিয়েছেন, ওই ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে পুরস্কৃতও করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন, ও জাআলানি নাবিয়্যা, কিতাব দিয়েছেন, আমাকে নবীও বানাইছেন। কয়দিনের বাচ্চায় কথা কয়? জোরে কর না, কয়দিন? তারপরে তিনি বলেছেন শেষ দিকে আইসা, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার উপরে শান্তি যেই দিন আমি দুনিয়াতে উলিদতু, ভূমিষ্ঠ হয়েছি। উলিদতু শব্দের আরবি তাহকিক ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে আমার যে ভাইয়েরা বলতে চায় মিলাদ শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, ওই ভাইকে একটু জিজ্ঞাসা করা দরকার, উলিদতু শব্দটার মূল কি? উলিদতু শব্দটা থেকেই তো মিলাদ আসে। গ্রামার আর্টিকেল যদি জানা না থাকে, তাহলে আপনি না জানা মানে না থাকে, এটা তো প্রমাণ করে না। কি ভাই এরকমের না? আমি অনেক জ্ঞান এমন আছে যেগুলি সম্পর্কে আমি জানি না, তাই বলে কি জ্ঞান নাই? আছে, আমি জানি না, আমার জ্ঞানের অসম্পূর্ণতা, কিন্তু তাই বলে যে জ্ঞানের অস্তিত্ব নাই তা তো না। এজন্য এই মিলাদ উলিদ শব্দের দ্বারা কোরআনের মাঝে আমরা কিন্তু মিলাদের অস্তিত্ব পাই। দ্বিতীয়ত আসেন, আমরা এই মিলাদকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি, সুন্নাত মনে করি, সুন্নাতে মুআক্কাদাও মনে করি না, বরং এটাকে আমরা মুস্তাহাব মনে করি। এটা আমরা রসুলে পাকের প্রেমে, রসুলে পাকের এশকে আমরা করে থাকি, আল্লাহর নবীর মহব্বত ভালোবাসায় করে থাকি। এটাকে আমরা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই মনে করি না। কথা বলেন ঠিক না? সুতরাং অনেকেই বলতে চায়, আজকে আমরা যেমন ছাগলনাইয়াতে আমাদের মাদ্রাসা থেকে আমরা র্যালি করছি, আনন্দ র্যালি, আনন্দ র্যালি করছি, সেখানে আমরা বলছি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এখন শুনেন, একটু টপিকটা শুনেন ভাই। গতকালকে আমি কয়েকজন ইউটিউবে বাংলাদেশে প্রখ্যাত ওলামায়ে কেরামের আলোচনা শুনছি। তাদের কথা হলো কি, এই দিনকে তো উদযাপন করা যাবে না, এই দিনের আগে ঈদ শব্দ উল্লেখ করা তারা বহুত দূর কা বাত হয়, বহুত দূরের কথা। যেখানে মিলাদুন নবী শব্দই এটার কোনো অস্তিত্ব নাই, সেখানে ঈদ আবার কোত্থেকে আসবে? এবং তারা প্রশ্ন করে, ইলজাম দেয়, যদি এই দিনটা ঈদ হয় তাহলে তো আমরা 2 ঈদের দিন 6 তাকবীর দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি, তাহলে ঈদে মিলাদুন নবীর ঈদের নামাজ কোনটা? কথা কন। প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, ঠিক না? প্রশ্নটা আপনাদেরও থাকতে পারে, যে দিনটার যে আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে আমরা জানি মুসলমানের ঈদ পারিভাষিক ভাবে 2টা, একটা হলো কোরবানি ঈদ আর একটা কি রমজানের ঈদ। এই 2 ঈদের মধ্যে 2 রাকাত বিশিষ্ট নামাজ আছে 6 তাকবীরে। তাহলে অন্য কোন ঈদ যদি আসে তাহলে সেই ঈদের দিনেরও তো নামাজ থাকার কথা, কিন্তু ঈদের দিন তো নামাজ নাই, তাকবীর নাই, কই কিছুই তো নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, আসেন আমরা একটু কোরআন সুন্নাহর দিকে তাকাই। 2 ঈদ ছাড়া ইসলামী শরীয়তে অন্য কোন ঈদের কথা আছে কিনা, কোন অর্থে ব্যবহৃত হবে, আর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কোন অর্থে ব্যবহৃত হবে? সম্মানিত সুধী ভাইরা আমার,